সবাই হাতি হব, দিল্লি না ঢাকা। আমরা সবাই হাতি হব, আমরা সবাই হাতি হব, আমরা সবাই থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, ভারতের দালালেরা, হুশিয়ার সাবধান। আমরা সবাই হাতি হব, যুগে যুগে ধরে যাব। দিল্লি না ঢাকা, 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 দিল্লি না ঢাকা। আমরা সংগ্রাম, 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 দালালি না রাজপথ, রাজপথ, জনতা, জনতা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। জুলাইয়ের হাতি ভাই, আমরা তোমায় ভুলি না। আমাদের শরীফ ওসমান হাদি ভাই ভারতীয় আগ্রাসনের যে আধিপত্য বাংলাদেশে, তারই পরিপ্রেক্ষিতে তিনি ইন্তেকাল করেছেন। তাকে যে গুলি করে হত্যা করা হয়েছে, সেই খুনিকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে। এরই মাধ্যমে প্রমাণ হয় যে ভারত তার বুকের মধ্যে আমাদের দেশের যারা হচ্ছে দেশপ্রেমিক নাগরিক আছে, তাদের হত্যাকারীদেরকে ভারত তাদের দেশে জায়গা দিয়েছে। এবং আপনারা দেখেছেন বিগত সময়ে ভারতের বর্ডার ক্রস করে কিছু খুনিদেরকে ছেড়ে দেওয়া হয় বাংলাদেশে এসে বাংলাদেশের দেশপ্রেমিক জনতাকে তারা হত্যা করে ভারতে পালিয়ে যায়। আমাদের সেই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে নাটোরের সকল ছাত্র জনতাকে নিয়ে আমরা প্রতিহত করতে প্রস্তুত আছি এবং যতদিন পর্যন্ত এই খুনিকে ভারত বাংলাদেশে ফেরত না পাঠাবে ততদিন পর্যন্ত আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি যেন ভারতের সাথে সকল রকমের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয়। আমরা আরও দাবি জানিয়েছি যে জুলাই আন্দোলনের যে সকল খুনিরা রয়েছে ভারতে আশ্রয় প্রশ্রয়, তাদেরকেও বাংলাদেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে তাদের বিচার করে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। মাননীয় সরকার মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, যেভাবে হোক যত দ্রুত সম্ভব এই ওসমান হাদির খুনিকে দ্রুত গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে এই বাংলার ফুসে থাকা যে জনগণ আছে তাদের অন্তত শান্তি পৌঁছায়, এই কাজটা করার জন্য যে আমরা বিচার চাই। অ্যাকচুয়ালি বিচার ব্যবস্থার বর্তমানে যে অবস্থা, আমরা চাই না যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাস্ট পুতুলের মতো বসে থাকুক আর আমাদেরকে জাস্ট পুতুলের মতো খেলাচ্ছে। আমরা ইন্টারিমকে আসলে বৈষম্যতার ইন্টারিম বানাই নাই, এটা সবার ঐক্যবদ্ধভাবে বানানো। তাহলে ইন্টারিমের যেই ভুলের দায়গুলো থাকবে সেগুলো শুধু বৈষম্যের কেন হবে, শুধু এনসিপির কেন হবে, সর্বদলীয় কেন না? তো আমার প্রথম অ্যান্ড শেষ চাওয়া হচ্ছে এটার বিচার দরকার এবং কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে যত দ্রুত করা সম্ভব। আজকে বলে দিতে হলো আমাদের সদ্য বড় ভাই হাদি ভাইকে এই রয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলতেছিল। আমরা তার পক্ষে আছি, থাকবো যতদিন দেহ রক্ত থাকবে, প্রাণ থাকবে, ততদিন ইনশাল্লাহ। এক হাদি না, লক্ষ হাদি ঘরে ঘরে আছে। মাকে আসার সময় বলে এসেছি, মা আমি যদি মারা যাই তুমি শহীদ হিসেবে কালকে আমাদের মাঠে আল্লাহর কাছে দাঁড়িয়ে বলো তোমার ছেলে শহীদ ছিল, তুমি শহীদের মা।